এক কবি ছিল রসুলের দরবারে, একদিন এসে নবীর খুব প্রশংসা করছে। আর একজন যে আম্মাজান আয়েশা হুজুরকে বলছেন একজন কবি এসছে যে এক সময় আপনার বিরুদ্ধে নানা রকম তহমত দিয়েছিল, তখন সে মুনাফিকের দিকে ছিল, এখন নবীর দরবারে এসছে, আপনি প্রতিশোধ নেন, কিছু বলুন। আমাদের আম্মাজান কি বলছে শোনেন, আমায় কে কি বলে ওটা বড় কথা নয়, ও নবীর দরবারে বসে নবীর প্রশংসা করছে, এটাই আমার কাছে বড় কথা। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রেম কাকে বলে দেখুন, আমার রসুলের তো তারিফ করছে, ও আমাকে যা বলে বলুক, যা, আমার নবীর যখন তারিফ করেছে ওর সাথে আমার কোনো দুশ্মনী নেই। আর একদিনের কথা, একজন নবীর দুশ্মন নবীর দরবারে আসছে, হযরত ওমর ফারুক জানেন তো খুব কড়া, এখন দেখে ফেলেছে বদমাইশকে, কথা বুঝে আসছে, তখন বদমাইশ ছিল নাউজুবিল্লাহ, এখন তো বলা যাবে না। তো হযরত ওমর ফারুক তাকে যে ধরেছে পুরো কলার জামা সমেত ধরে, তাকে ছোট বড় কথা বলছে। হঠাৎ করে নবী পাকের নজর পড়ে গেছে, আল্লাহর নবী আওয়াজ দে, ওমর থামো, ছাড়ো ওকে, আসতে দাও। তো আসছে ওমর ফারুকের সাথে আসছে, হুজুর এ বেঈমান আপনাকে গালি দেয়, ছোট বড় কথা বলে, একে ছাড়বো না। দাঁড়াও, কি খবর? হুজুর আমার ভুল হয়ে গেছে, আমি আপনার কদমে নিজেকে কুরবান করতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। ওমরের চোখ দিয়ে পানি বেরোচ্ছে, নবীর হাতে হাত দিয়ে কলমা পড়তে দেরি, ওমর তাকে বুকে জড়িয়ে ধরে, তুই আমার আজ থেকে ভাই। জোরে বলুন সুবহানাল্লাহ। লক্ষ্য তো একটাই থাকবে, আমার রসুল কেন্দ্রিক আমাদের জীবন, আমাদের জীবন নবী কেন্দ্রিক। অন্য কাউকে চিনি না, অন্য কাউকে মানি না, অন্য কাউকে বুঝি না। মুফতিকে কাঁদিলে ঘুরবো যদি মুফতি মোহাম্মদ রসুলের হয়, মুফতির বিরুদ্ধে সংগ্রামও হবে মোহাম্মদ রসুলের যদি না হয়। ইমামকে কাঁদিলে ঘুরবো যদি রসুল্লাহর হয়, ইমাম যদি রসুলের না হয় তাকে কাঁদে তো দূরে কথার বিরুদ্ধে সংগ্রাম হবে। নেতাকে কাঁদিলে ঘুরবো যদি রসুল্লাহর দিনের পক্ষে হয়, নবীর দিনের পক্ষে যদি না হয় তার বিরুদ্ধে সংগ্রাম চলবে। এটাই তো আমাদের আকীদা হওয়া দরকার। আব্বাস সিদ্দিকী জিন্দাবাদ, আব্বাস সিদ্দিকী জিন্দাবাদ, ভাইজান জিন্দাবাদ বলবো যদি সে রাসূলুল্লাহর দিকে হয়, আর রাসূলের দিকে যদি না হয় আব্বাস সিদ্দিকীর সঙ্গে কোনো সম্পর্ক নাই। উদ্দেশ্য আমাদের নবী থাকা দরকার। হায় আমার যুবক, হায় আমার ভাই, এ দুনিয়া দুদিক দিয়ে তোমাদের ঘরে নবীর থেকে সরাচ্ছে। এক হলো পাক পবিত্র জিনিস রাখতে গেলে পবিত্র পাত্র দরকার, ঠিক না বেটি? আরে বলবেন তো, আপনাকে আমি 1 কেজি মধু দেবো, আপনি কি আপনার টয়লেটের ওই পানি বদনা টানবেন, লুটা টানবেন নাকি তাতে ঢেলে নেবেন? কেন? মধু ভালো জিনিস, পাক জিনিস, হালাল জিনিস, টেস্টফুল, উপকার, ভালো পাত্র ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসবেন, ঠিক না বেটি? 1 কেজি দুধ দেবো আমি আপনাকে, ঘি দেবো 1 কেজি, আপনি কি নিয়ে আসবেন? ভালো জিনিস নিয়ে আসবেন। আরে দুনিয়ার সব থেকে ভালো হলো মুহাম্মদ রসুলের প্রেম। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজের থেকেও ভালো, রোজার থেকেও ভালো, হজের থেকেও ভালো, বাপ মার থেকেও ভালো, আব্বাস সিদ্দিকীর থেকে ভালো, দাদা হুজুরের থেকে ভালো, গৌস পাকের থেকে ভালো, রসুলের শ্বশুর আবু বকর সিদ্দিকীর থেকে ভালো, উমর ফারুকের থেকে ভালো, খাতুনে জান্নাতের থেকে ভালো, আল্লাহর আরশ থেকে ভালো, মক্কা থেকে ভালো, মদিনা থেকে ভালো, সব কিছু থেকে ভালো নবীর প্রেম। জোরে বলুন সুবহানাল্লাহ। এত পাক পবিত্র ভালো জিনিসটা তোমার শরীরের হৃদয়টা যদি নাপাক হয় সেখানে থাকবে? এটা তুমি জানো। যারা ইসলামকে মিটাবার জন্য হাজারো কোটি টাকা দিয়ে রিসার্চগার খুলে রেখেছে তারা জানে না? তাই তারা বড় প্ল্যান করে তোমাকে আমাকে ফিরির নামে হারাম খাওয়াচ্ছে। দেহ ব্যবসা, নারীদের টাকা, সুদের টাকা, জুয়ার টাকা, মদের টাকা, কথা বললেন না? গরিবদের রক্ত চুষা টাকা, এতিমদের টাকা, বিধবার টাকা, রাষ্ট্রকে বিক্রি করে দেওয়ার টাকা, নানান দিক দিয়ে হারাম টাকা তোমাকে আমাকে ফ্রিতে দেওয়া হচ্ছে।
ওই টাকাটাই যদি তুমি মেহনত করে লাও, মসলাই হালাল। খুব ভালো করে বুঝবেন ফতোয়াটা। আব্বাস সিদ্দিকীর ইনকাম হারাম বুঝাবার জন্য বলছি, তুমি জানো। কিন্তু আমি বাড়িতে, তুমি কাজ করতে গেছো, কারেন্টের কাজ করো, আমার বাড়িতে রিপেয়ারিং করছো, আমার সাথে কথা হয়ে গেছে এই কাজের তৈরি করে দেবো, 30,000 টাকা, 20 50 টাকা নেবো। তুমি জানো আব্বাস সিদ্দিকী ভুল ইনকাম করে, লোকের থেকে লুটে ইনকাম করে, এতিম বিধবার মাল ছেড়ে নেয় আব্বাস সিদ্দিকী, জানো তুমি। কিন্তু তুমি ওই যে খেটে 30,000 টাকা কন্ট্যাক্ট করে নিয়ে ওই যে মজুরিটা নিচ্ছ, ওটা তোমার জন্য হালাল। কিন্তু আমি যদি তোমাকে 1 কাপ চা দিই, শুধু 1 কাপ চা, ওইটা যদি তুমি খাও, জানবে ওটা তোমার ভেতরটাকে ধ্বংস করছে। কেন? ওটা ফ্রি, ওর পয়সা ভালো নয়, তুমি জানো, তারপর নিলে কেন? তাই বড় প্ল্যান করে বিশ্ব জুড়ে ফ্রিতে আমার নবীর উম্মতদের ঘরে একদল লোক দরদি সেজে দিচ্ছে। কি দরদি হয়ে গেছে, ফ্রিতে দিচ্ছে, জানেন না কেন? উদ্দেশ্য হচ্ছে আমাদের ভেতরের পার্টস গুলোকে, জায়গাগুলোকে নাপাক বানানো, যাতে করে আস্তে আস্তে নবীর প্রেমটা সরে যাওয়া। সরছে না সরে নে বলো? এখানে একটা যুবক হাত দিয়ে বলো আগামী গত 1 মাসের মধ্যে নবীর জন্য কেঁদেছে? একটা যুবক হাত তুলে বলো যে গত 1 মাসের মধ্যে আমি নবীর জন্য কেঁদেছি। রাত্রে শুয়েছিলাম, হঠাৎ করে মনে পড়ে গেছে, দরুদ শরীফ পড়তে পড়তে আমি কাঁদছিলাম রাসূলুল্লাহর জন্য। এটা তোমাদের দোষ নয় যুবক, তোমাদের ভেতরটাকে এইভাবে প্ল্যান করে রাসূলের দুশমনরা নাপাক তৈরি করছে, আর তোমরা এই মুখটাকে সামলাতে পারছো না। যদি তুমি একটা জামা হারাম পয়সায় নিতে, কমসে কম তোমার বাইরেটা খারাপ হতো, খুলে ফেললে মিটে যেত। কথা কিছু বুঝছো? ভেতরটা আলাদা জিনিস ভাই, এই মুখটাকে ঠিক করো। 70% বুড়াই থেকে বাঁচতে পারবে ওই ব্যক্তি যে ভাষা ঠিক রাখবে আর খাবার ঠিক রাখবে। 70%, 100-র মধ্যে 70% পাপ থেকে সে বেঁচে যাবে। মুখটা যে হিফাজত করতে পারবে, এই মুখ যে এত খাতারনাক। সব থেকে বেশি আমাদের মতো বক্তা বলবো না, আমি আব্বাস সিদ্দিক আমার কথা বলবো, আমার তো বেশি টেনশন হয়, কেন এই মুখ এত খারাপ জিনিস। একে যদি হিফাজত করা যায়, 70%, 100-র মধ্যে 70% পাপ থেকে অটোমেটিক বাঁচে গেলে। তাই আমার ভাইদের বলবো, কি খাচ্ছ, কি দিচ্ছ একটু দেখো। এটা একটা সাইড, এইভাবে আমাদেরকে শেষ করছে। আরেকটা সাইড হচ্ছে আমাদেরই সমাজে একদল মানুষ আমাদের ঘরে নামাজ দেখায়, রোজা দেখায়, আমল দেখায়, ঈমান দেখায় না। বুঝতে পারছেন? আমল দেখানোটা ভালো না খারাপ? ভালো, তারা ভালো জিনিসই দেখায়, কিন্তু ঈমানের ব্যাপারে আমাদের ছেলেদের ঘরে সজাগ করছে না। একটা মানুষ 30 বছর ধরে তাহাজ্জুদের নামাজ পড়েছে, কিন্তু নবীর প্রেম নেই। একটা মানুষ 50 বছর ধরে তাহাজ্জুদের নামাজ পড়েছে, 5 ওয়াক্ত নামাজ পড়েছে, নবীর প্রেম নেই। আর একটা মানুষ নবীর প্রেম আছে, নামাজ ইচ্ছা করে কখনো কাজা করেনি, কখনো কখনো হয়ে গেছে। এই দুটো মানুষকে যদি আপনার সামনে রাখা হয়, আপনি বলতে পারবেন কোন মানুষটা আল্লাহর জান্নাতে যাবে? বলতে পারবেন? শরিয়াত বলছে যে মানুষটা 50 বছর ধরে তাহাজ্জুদের নামাজ পড়েছে, নবীর প্রেম না থাকার জন্য ও জান্নাত যাওয়া তো দূরের কথা, জান্নাতের খুশবু পাবে না। কিন্তু যে মানুষটা নবীর প্রেম আছে, কখনো কখনো অইচ্ছাকৃত নামাজ কাজা হয়ে যাবার পরেও শরিয়াত বলছে ও জান্নাতে যাবে, ওর প্রেম ওকে জান্নাতে নিয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমলটা ভালো জিনিস, আমল করতেই হবে, কিন্তু প্রেম বিহীন নয়। রাসূলের প্রেম, আমাদের কত নবীর প্রেমই শিক্ষা দেওয়া হয় না। আল্লাহ নবীর প্রেম কাকে বলে? সাহাবা হুজুরদের জীবনী দেখলে পাওয়া যায় আল্লাহ নবীকে ভালোবেসেছিলেন সাহাবা হুজুররা কেমন ভাবে। হযরতে বেলাল হুজুরের নাম আমরা সবাই শুনেছি। হাবশী দেশের মানুষ ছিল, গরিব মানুষ ছিল। গরিব তখন কিরা বেচা হতো।
আল্লাহ নবী তো এই গরিবদের করে কিনা বেচার প্রথাটাকে নবী আমার বন্ধ করেছেন। তার আগে এই জমিনের উপরে গরিবদের করে বাজারে বিক্রি করা হতো। এ যুবকেরা, হযরতে বেলাল হুজুরকে বিক্রি করে দেওয়া হয়েছিল। হুজুর আমার এইভাবে বিক্রি হতে 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 মক্কার এক কাফের সন্ত্রাস জালিমেরাতে বিক্রি হয়ে যায়। সে তাকে নিয়ে গিয়ে, বেলালকে নিয়ে গিয়ে নিজে ঘরে রেখে দিয়ে তার দ্বারা কাজ কাম করায়, খ্যাতি বাড়ি করায়, চাষবাস করায়, জুলুম করে। একদিন বেলাল হুজুরের কানে আল্লাহ নবীর আগমনের আওয়াজটা এসেছে যে মদিনায় মক্কায় একজন মানুষ এসেছে যিনি কিনা আখিরি নবী। তিনার মুখের বাণী হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এক আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো ইলাহা নাই। উপাসনা হবে এক আল্লাহর, দাসত্ব হবে এক আল্লাহর, সিজদা হবে এক আল্লাহর, বন্দেগী হবে এক আল্লাহর, অর্চনা হবে এক আল্লাহর, বন্দনা হবে এক আল্লাহর। আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো মালিক নাই। আর মুহাম্মদ রাসূলুল্লাহ তিনি আখেরি নবী। এই খবরটা যখন বেলাল হুজুরের কাছে গেছে, বেলাল হুজুর খবর নিতে লেগেছে গোপনে গোপনে। হুজুরের কানে খবর চলে যায় মুহাম্মদ রাসূলের ডাকি ডাকি। মুহাম্মদ রাসূল মানুষকে শোনায় কি? মুহাম্মদ রাসূলের দ্বিতীয় কথা হলো মানুষ মানুষকে কৃতদাসী বানাতে পারবে না, মানুষ মানুষের উপরে জুলুম করতে পারবে না, মানুষ মানুষকে শোষণ করতে পারবে না, মানুষ মানুষকে ধোঁকা দিতে পারবে না, মানুষ মানুষকে অত্যাচার করতে পারবে না। সবাই এক আল্লাহর দাস দাসী। এই কথা যখন বেলাল হুজুর শুনতে লেগেছে, আস্তে আস্তে আমার নবীর প্রেমে পড়ে যেতে লেগেছে। একদিন গোপনে আল্লাহ নবীর হাতে হাত দিয়ে ঈমানের কালেমা পড়ে নিয়ে হযরতে বেলাল হুজুর এক আল্লাহকে আল্লাহ বলে, নবীকে নবী বলে, ঈমানের নূরে কালেমা পড়ে শান্তির ছায়াতলে চলে আসে। শোনো যুবক, আমরা জন্ম নিয়েই কলমা পেয়েছি। মুয়াজ্জিন হোক আর আব্বা হোক, আমরা যখন ছোটবেলায় ছিলাম কানে আজান দিয়েছিল। দিয়েছেন না? তাই না? আপনাদের দেশে দেয় তো নাকি? না ঘন্টা বাজায়, কি দেয় না বোম ফাটায়। তা আজান দিয়া ছেলেগুলো বোম ঘন্টার পিছনে ছুটছে কেন? তা আজানের পিছনে ছোটা দরকার ছিল। ভালো ছিল, বীজখানে বা ভাঁটা পড়ে গেছে। আমার কথাই কি বেজার হচ্ছে? আপনারা আমাদের আপন নয়, চেষ্টা করবো তো বাঁচাবার। আমি তো জোর করে ধরে টানতে পারি না, আর বলতে পারি না যে আমার দিকে না এলে কেস দেবো, আমার দিকে না এলে ঘর দেবো না, আমার দিকে না এলে তোকে মিথ্যা গেঁজা কেজে ফেঁসিয়ে দেবো। ওটা তো বলতে পারি না, কেন? আমি ইসলামের অনুসারী। এসব সন্ত্রাসীতে হয়, চোরেদের মধ্যে হয়, জুলুমকারীদের মধ্যে হয়, শান্তি প্রিয়দের মধ্যে হয় না তিসব। তাই বলতে পারবো না, কিন্তু ভালোবাসায় বোঝাতে তো পারি। এবারে যার মন যাবে নেবে, যার মন যাবে না পিছন ফিরিয়ে চলে যাবে। তবে মনে রাখবেন, পিছন ফিরিয়ে যাওয়া অভ্যেসটা কার জানেন? হ্যাঁ, পিছন ফিরিয়ে সর্বপ্রথম চলে গিয়েছিল যে ব্যক্তিটা, তার নাম হলো আবু জেহেল। কুয়ায় পড়ে গেছিল, জানেন না? সমস্ত দুনিয়ার দড়ি জড়ো করেও তুলতে পারছে না, সব ছোট হয়ে যাচ্ছে। লাস্টে আবু জেহেল বলছে, আমি বুঝতে পেরেছি, আমার ভাইপোকে যে খবর দে। তবে এটাও শুনে রেখে যান, আবু জেহেল কিন্তু আমার নবীর নিজের চাচা ছিল না, ও পাড়ার চাচা। পাড়ার চাচা হয় জানেন না? পাড়ার চাচা। আল্লাহ নবী এসছে, দেখছে পড়ে আছে। চাচা কি খবর? বলছে, ভাইপো তোর জন্যই কুয়া খুঁড়েছিলাম, নিজেই পড়ে গেছি, তাই মাফ করতে তুলে দে। বলছে, মাফ চাইতে হবে না, শুধু একটা কথা বলুন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ মেনে নেবেন? বলছে, আমায় তোল মানব। আল্লাহ নবী হাত দিল, তুলে নিল। বললেন না সুবহানাল্লাহ?
এত দড়ি যেখানে কুলাচ্ছিল না, নবী হাত বাড়ালেন, ধরলো, তুলে নিল। চাচা বলছে তুই তো জাদুঘর রে, কপাল ফাটা দেখেছেন? হ্যাঁ শুনি, বুঝো কপাল ফাটা? আল্লাহ তো তোমার আমার কপাল ভালো করেছে, ইমানের ঘরে ইমান আনার নসিব করেছে, এবার রাখাটা হচ্ছে তোমার আমার দায়িত্ব, ঠিক না বেটি? আমার আব্বা আমার বোঝাবার জন্য বলছি 10 বিঘে জায়গা করে দিয়ে যাচ্ছে, তাহলে কপালওয়ালা ছেলে নয়? অত টেনশন আছে? আর 10 কামরার দোকান করে দিয়ে যাচ্ছে, বুঝাবার জন্য বলছি। আমার কপালওয়ালা ছেলে তো নাকি, আমার কোন টেনশন আছে? এবার এটাকে রেখে যত্ন করে আমার ছেলের কাছে পৌঁছে দেওয়া বা বাড়ানোর দায়িত্ব আমার। যদি কপাল ফাটা হয় কি করব? ওই বিক্রি করে লটারি খেলবো, বিক্রি করে নেতাকে তোষণ করবো, নেন আমাকে একটা টিকিট দেবেন, আর সে চুষে চুষে লাস্টে ছিবড়ে করে ফেলে দিয়েছে। এরকম অঘটন ঘটছে না? ঘটনে? হ্যাঁ ঘটছে রে বাবা, সব জানি। শুধু বললেই বলে অসুবিধা আছে, তাই বেশি বলিনি, হালকা করে দিলুম একটু। যদি বলেন ভুল হয়ে গেছে তাহলে থুক করে ফেরত নিলাম। কি ফেরত লিয়ার সিস্টেম আছে না নাই? তো ভাইয়েরা আমার, তাহলে জানতে হবে কপাল ফাটা ছেলে, কিন্তু আল্লাহ ভালো ঘরে দিয়েছে। আমাদের ঘরে আল্লাহ ভালো ঘরে দিয়েছে, আমরা জান্নাতি ঘরের সন্তান। আমাদের ঘরটা জাহান্নাম নয়, আমাদের ঘরে কালামুল্লাহ আছে, আমাদের ঘরে পাশে আল্লাহু আকবার হয় দৈনিক 5 ওয়াক্ত, এই ঠিক না বেটি? আমাদের ঘরে আমাদের আম্মারা কোরআন পড়ে, রোজা রাখে, ভালো ঘরের সন্তান আমরা। আমাদের মা ভালো, বাপ ভালো, আল্লাহ ভালো জায়গায় পাঠিয়েছে। এবার রাখবেন না কপাল ফাটা হয়ে যে সেই আবু জেল উদ্বার সাথে জাহান্নামের সবার শখ, সেটা তো আমাদের উপর ডিউটি। তো যাক, আমি এখন যেটা বলছি, হযরতে বেলাল হুজুর আমার নবীকে নবী বলে, আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছে। আর আমার আল্লাহ বলেছেন আমাকে যে ভালোবাসে তাকে আমি একটু পরীক্ষা নেব। আচ্ছা, এই নিয়াটা আল্লাহর অপরাধ? আপনারা কি বলছেন? আপনারা পরীক্ষা নেন না? আপনাদের ভালোবাসার মানুষকে, সে ছেলে হোক, স্ত্রী হোক, স্বামী হোক, বন্ধু হোক, পরীক্ষা নেন না? নেন না? আপনাদের হাইসিয়াত কি আছে পরীক্ষা নেবার? তাও আমরা নিই না। আর তিনি তো মালিক। বা আমরা বাজারে যখন কিছু কিনি একটু বেচে বুঝে নিই না? ভালোটা লোভ, খারাপটা বাদ। বা যখন মাটির কলসি কিনতেন কি করতেন? একটু বাজিয়ে নিতেন না? কেন? ফাটা হলে লোভ না। তা আমার আল্লাহ আমাদের ঘরে নেবে, তার খাস বান্দাদের দলভুক্ত করবে, একটু বাজাবে না? তা হযরতে বেলালকে আল্লাহ বাজাচ্ছে, সে বাজানো যেন আল্লাহ আব্বাস সিদ্দিকীকে না বাজায়, আর তোমাদের ঘরেও যেন না বাজায়, ইমান বাঁচাতে পারবে না। তাহলে আমাদেরকে সামান্য আল্লাহ একটুখানি হয়তো দুনিয়ায় একটু অভাব দিয়েছে, একটু গোশ মাছ হয়তো রোজ হয়নি, এতেই আমাদের মাথা খারাপ। হযরতে বেলাল গোপনে গোপনে আল্লাহকে ভালোবাসে, গোপনে গোপনে নবী পাকে দেখানো রাস্তায় আল্লাহ পাকে দাসত্ব করতে লাগে। একদিন এই গোপনীয়তা ফাঁস হয়ে গেল। দুনিয়ার জালিম নেতা যে বেলালকে খরিদ করেছিল, তার কাছে বেলালের এই অবস্থাটা প্রকাশ হয়ে গেল। সে খবর পেয়ে গেল আমার বেলাল সে মুহাম্মাদের দলে চলে গেছে। ওই সময় সে এসে বলতে লাগলো, বেলাল শুনলাম নাকি তুমি মুহাম্মাদকে মেনে নিয়েছো, মুহাম্মাদের দলে চলে গেছো। এ বেলাল, তোমাকে আমি কাপড় দিয়েছি, তোমাকে আমি থাকতে দিয়েছি, তোমাকে আমি ঘর দিয়েছি, এ বেলাল তুমি মুহাম্মাদের দলে চলে গেলে কেন? হযরতে বেলাল বলতে লেগেছে, আমার দুনিয়ার মনিব আল্লাহ আমাকে গরিব করেছে, তুমি আমাকে খরিদ করে এনেছো, কিন্তু মনে রেখে দিও তুমি আমার কিন্তু মালিক নয়, আমার মালিক তিনি যিনি আমাকে সৃষ্টি করেছে। আজকের কিছু সন্ত্রাসের মুখে শোনা যায় না, তোকে আমি এই দিয়েছি, তোকে আমি ওই দিয়েছি, তোকে আমি এই দিয়েছি, এ শোনা যায় না? শোনা যায় না? একটাই কথা মনে রাখবে, এরা হলো সেই দিনের শয়তানের চালা। এদেরও কাজ এটা যে ওসব ইসলাম মসজিদ মাদ্রাসা ছেড়ে দাও, আমি দিয়েছি, তুই কি দিয়েছিস?
বেলাল হয়ে গেল। বেলাল এখনো সময় আছে, তুমি মুহাম্মদকে ছেড়ে দাও, আল্লাহকে ছেড়ে দাও। বেলাল নাচে তোমাকে অনেক কঠিন শাস্তি দেওয়া হবে, অনেক জুলুম করা হবে। এ যুবক, আজ তোমাকে যদি কেউ বলে আল্লাহ রাস্তায় যেও না, নবী রাস্তায় যেও না, নবী বংশের বাচ্চা আব্বাস সিদ্দিকের সঙ্গে মিশো না, আব্বাসের কাছে যেও না, তোমরা তো ভয়ে ভয়ে পালিয়ে যাচ্ছ, লুকিয়ে 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 ঘুরে বেড়াচ্ছ। আমার হুজুর কি বলেছিল শোনো, আমার জান দিতে দিয়ে দেবো, আল্লাহ আল্লাহ নবীকে ছাড়বো না। চতুর্দিক দিয়ে কাফের সন্ত্রাসী তারা এসে হাজির হয়ে গেছে। বেলালের উপরে জুলুম অত্যাচার শুরু হয়ে গেল, চারিদিক থেকে বেলালকে মারতে লেগেছে, এমন করে পাথর ছুঁড়ে ছুঁড়ে মারতে লেগেছে। এমন করে দেখা যায় রড গরম করে বেলাল হুজুরের মুখে ছ্যাঁকা দিতে লেগেছে, ঠোঁটগুলো পুড়ে যেতে লেগেছে। এ বেলাল, আল্লাহ ডাকা বন্ধ করো, নবী ডাকা বন্ধ করো। বেলাল তখন এই অবস্থাতে বলে, আমার জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত এই জবানে যতদিন কথা চলবে, আল্লাহ আল্লাহ নবী ছাড়া অন্য কারো কথা মানব না। আল্লাহ যখন দেখছি এত মেরে হচ্ছে না, এবারে একটা নতুন ডোজ দিয়েছে, শুনছেন কি ডোজ? লোভ। বেলাল, এক কাজ করো, তোমাকে আজাদ করে দেবো, আর আমরা যে নেতা আছি না, যারা পুরো সাম্রাজ্য চালাচ্ছি, আমাদের সাথে তোমাকে তুলে নিয়ে তোমাকে একটা পদ দেওয়া হবে। শুনছেন না? আপনাদের আমি লোভ দেয় না, দেয় না, দেয় না, দেয় না। জানবেন শয়তান, সেই শয়তান আজও আছে, আপনাকে আপনার নবীর থেকে দিন থেকে সরাচ্ছে। আর ওই পদে বসে গেলে আপনার চোখের সামনে মসজিদের জায়গা দখল হবে, মাদ্রাসার জায়গা দখল হবে, দিন ইসলামের ক্ষতি হবে, আপনি কিছু বলতে পারবেন না। কেন? ওই পদটা হচ্ছে অভিশাপের পদ। ওই পদে বসলে এমন কিছু খাদ্য খেয়ে দেবে যে খাদ্যই ঘোর এমন চোখের সামনে দেখবেন, আপনার ভাইকে কাটছে, আপনার কওমকে কাটছে, আপনার মসজিদকে কাটছে, আপনি কিছু বলতে পারবেন না। অথচ যারা আপনাদের ঘরে নেবে, তারা কিন্তু পিছন থেকে তাদের ভালোবাসার মানুষের সব কিছু করতে থাকবে, কিন্তু আপনি আপনারটা করতে পারবেন না। কেন? আপনারটা হক। আমার কথা বুঝতে পারছেন না? পারেন না? এর থেকে আর কত বুঝাবো বাপ? এর থেকে বেশি বুঝাতে হবে না? এতে হবে না, একটু বুঝাতে হবে। হ্যাঁ, বুঝতে পারছে? হ্যাঁ, তোমরা যদি নাও বোঝো, শয়তানের চালাগুলো কিন্তু সব বুঝতে পারছে। এ কথা বুঝছেন না? বুঝেন না? ইতিহাস থেকে আমাদের ঘরে শিক্ষা নিতে হবে। বেলাল হুজুর ইন্তেকাল করেছে, আবু জেহেলও মারা গেছে, কিন্তু আবু জেহেল লাঞ্ছিত, আবু জেহেল সন্ত্রাস, আবু জেহেল শয়তান, আবু জেহেল জাহান্নামী, আর বেলাল হুজুর আমাদের চোখের মনির থেকেও দামি। আজও তোমরা যদি আবু জেহেল হয়ে যাও, আবু জেহেলের দলে চলে যাও, তুমিও মারা যাবে। আর যদি তুমি বেলাল হুজুরের দলে থাকো, তুমিও ইন্তেকাল করবে। কিন্তু মনে রেখে দেবে, পরের জেনারেশন যারা আসবে, তুমি যদি আবু জেহেলের দিকে চলে যাও, শয়তানের দিকে চলে যাও, দুনিয়া তোমাকে এমন ভাবেই ডাকবে যেমন আজকে আবু জেহেলকে আমরা ডাকছি। আর যদি তুমি বেলাল হুজুরের দিকে চলে যাও, দুনিয়া তোমাকে সেইভাবে ডাকবে যেভাবে আমার গরিবে নওয়াজ তিনার খাদিমদের করে আমরা সম্মান করি। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, এ নবী পাকের প্রেমিকেরা, এই দুনিয়াতে একটা পরীক্ষার জায়গা, এখানে রং তামাশাও রয়েছে। এখানে কিন্তু সব কিছু থেকে পাশ কাটিয়ে কিছুদিনের জন্য এসেছি, কোন রকম ভাবে জিন্দেগি কাটিয়ে আল্লাহ রাসূলকে খুশি করে
ধরে আমাকে আপনাকে চলতে হবে। বেলাল যখন এতে রাজি হলো না, মরুভূমির জমিনে নিয়ে যে গরম বালির ওপর শুইয়ে দিয়ে বুকে ভারী পাথর চাপিয়ে দিয়েছে, নিঃশ্বাস নিতে পারছে না। এদিকে আবার বলতে লেগেছে, বেলাল আল্লাহ ছেড়ে দাও, নবী ছেড়ে দাও। জমিন থেকে গরম মরুভূমির বালি পিঠ পুড়ে যাচ্ছে, বুকের উপরে ভারী পাথর। ভেবে চিনতে দেখেন কেমন কষ্ট হচ্ছে। এই অবস্থা তো বেলাল বলেছিল, আমি জান দিতে পছন্দ করি, এ জালিম যতই জুলুম করিস না কেন, তুই আমার শরীরের উপরে জুলুম করবি, তুই আমার গায়ের উপরে জুলুম করবি, কিন্তু এমন একটা জায়গাতে আল্লাহ নবীকে বসিয়ে দিয়েছি, ওই জায়গা থেকে পৃথিবীর কোন শক্তি কখনো বার করে নিতে পারবে না। আরো জোরে বলুন সুবহান। আল্লাহ আমাদেরকে এত পরীক্ষা নিচ্ছে কি? এত পরীক্ষা লাইনে আপনাদের মহল্লায়? আচ্ছা, আজানটা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার, আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখে অশ্রুতে নদী যেন বয়। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখে অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাতছানি যত আসো, ছলনার হাতছানি যত আসো, পিছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু নবী ভুলে যায় না।
যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কখনো ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমার আব্বা জানেরা, ভাইরা, আমার কথায় কি আপনারা বেজার হচ্ছেন, ভুল বুঝছেন? আমার তো ডিউটি আমার বাপকে, আমার ভাইকে, আমার মাকে, আমার বোনকে শিখানো। সেদিনও শয়তান ছিল, হকের থেকে মানুষগুলোকে লোভ দিয়ে, পাওয়ার দিয়ে সরাবার চেষ্টা করেছে, কিন্তু সেদিন তারা হককে ছাড়েনি। তারা চির জান্নাতি, তাদের প্রশংসা আজও চলছে। আজকের দিনেও শয়তান ও শয়তানের চেলারা রয়েছে। তারাও আজকে আমাদের ঘরের ছেলেদেরকে, আমাদের বাপ ভাই মা বোনেদেরকে প্রথমে বড় প্ল্যান করে গরিব তারাই বানাবার চেষ্টা করছে। অবশ্যই আমাদের দোষ আছে, কিন্তু পরিকল্পনা তাদেরই। তারা প্রথমে আমাদেরকে গরিব বানিয়েছে, তারপরে তারা আমাদের ওই গরিবের ফায়দা নিয়ে সামান্য লোভ দিয়ে আমাদেরকে খরিদ করে হক থেকে সরাবার পরিকল্পনা তারা আজও চালাচ্ছে। এটা আমার তো সজাগ করার দায়িত্ব, এটা তো আমার ইমানি কাজ, এটা তো আমার কোরআনের ঘোষণা অনুযায়ী দায়িত্ব। কেন কোরআন বলছে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। হে উম্মতে মুহাম্মাদি, তোমরা ভালো কাজ করো, ভালোর প্রচার করো, ভালোর দিকে মানুষকে ডাকো, ভালো সাথ দাও। অন্যায় করো না, অন্যায় সাপোর্ট করো না, অন্যায়কে প্রতিষ্ঠিত করো না, অন্যায় সাথ দিও না, অন্যায়কে তোমরা মিটিয়ে দাও। এটা কোরআনের হুকুম। আজকে হুকুম করছে আব্বাস, তুমি হক কথা বলো না, হক কাজ করো না, অন্যায় করো, অন্যায় সাথ দাও, মাল দেবো, টাকা দেবো, গাড়ি দেবো, বাড়ি দেবো। আর আল্লাহ বলছে আব্বাস অন্যায় করবি না, অন্যায় সাথ দিবি না, নাই করবি, নায়ের পক্ষে দেখবি, নায়ের সাথ দিবি। এখন আমি কোনটা করবো? আল্লাহরটা না শয়তানেরটা? আপনারা কোনটা করবেন? করছেন তো আলহামদুলিল্লাহ, যদি করে থাকেন আলহামদুলিল্লাহ। চেষ্টা চেষ্টা কথা বুঝাস। এবার অন্যায়ের মধ্যে কোয়ালিটি আছে না নাই? এ ক্যাটাগরি, বি ক্যাটাগরি, সি ক্যাটাগরি, ডি ক্যাটাগরি কোয়ালিটি আছে। কে বলেছেন? অনেক কোয়ালিটি আছে। মদ খাওয়া যে অন্যায়, মদ খাওয়াটা যে অন্যায়, আর সমাজে কি বলে বন্ধুদের সঙ্গে একসাথে পড়ে একটু চাঁদা তুলে কোনো পার্কে গিয়ে আর কিছু লেগিয়ে লাফালাফি করে ছেলেরা, দেখেন ওখানে বসে খিচুড়ি খাওয়া, একটু পিকনিক করা, বন্ধু দুটো এক হারাম নয় রে বাপ, কোয়ালিটি আছে। কথা বুঝে আসছে না? নাই। কিন্তু মদ খাওয়া কাতি হারাম। আবার মদ খাওয়া যে হারাম, ওর থেকেও যখন হারাম হলো সুদ খাওয়া। কোয়ালিটি আছে না নাই? কি গো, সুদ খাওয়া সর্বপ্রথম কি শাস্তি জানেন? সুদ খাওয়া সর্বপ্রথম কি? আল্লাহ বলছে যে সুদ খায় তার মানে সে ঘোষণা দিল আল্লাহ তোমার ও আমার নবীর বিরুদ্ধে আমি যুদ্ধ করব, তৈরি আছি। সে সুদ খায়, কত বড় খারাপ। আর আজকে আমাদেরকে বড় প্ল্যানে সুদ খাওয়ানো হচ্ছে না, হয়নি? কত রকম প্রকল্প, ঘরের দরজায় প্রকল্প ঢুকছে, বন্ধন থেকে শুরু করে, কত ধন থেকে শুরু করে, শুধু লে আর জাহান্নামে যা, লে আর জাহান্নামে যা। দুনিয়ায় তো শুধতে কোনোদিন পারবি নি, আর যখনই শুধতে পারবি না একবার করে পুলিশ আসবে, অমনি তুমি তিরিং তিরিং করে লাফাবে, অমুক দিক থেকে আর একজন আসবে, চিন্তা করি না, আমি তো আছি, সব ঠিক করে দেবো কোনে, আমি যতদিন আছি তোর চিন্তা নেই। তার মানে বুঝতে পারছেন না, আমাকে মেচিয়ে রাখ, তোর ঠিক থাকবি। কেন? সে তো বলতে পারতে এলে তার 10,000 টাকা দে দেবে, তা করবে না।
এটা তো পলিসি। এই পলিসি চলছে, উম্মতে মুহাম্মাদিকে ব্ল্যাকমেল করা হচ্ছে। আর আমরা আমার বাপেদের ঘরে ভাইদের ঘরে যখনই বলতে আসবো, তারাই তখন আবার এসে বলবে সব ঠিক আছে, সব ঠিক আছে, আব্বাস সিদ্দিকী কানা যাবে না। কি বলে না বলে না? কি সমস্যা হয়েছে? কি সমস্যা হয়েছে? না উনি হুজুর নেই, কি হয়ে গেছে? খেজুর কি হয়েছে বলবে তো? না উনি অন্যদিকে চলে গেছে। কোন দিকে চলে গেছে? কোরআনের বিরুদ্ধে? বলো, উঠে দাঁড়িয়ে যে কোরআনের বিরুদ্ধে গেছে, রাসূলের সুন্নাতের বিরুদ্ধে গেছে না, তাহলে তোমার ফতোয়া এখানে চলবে না। আমরা তাকে তালাক দিতে রাজি, তার থেকে আমরা মুখ ফিরিয়ে নিতে রাজি যে কোরআন ও রাসূলের বিরুদ্ধে, তার থেকে ফিরাই না যে কোরআন ও রাসূলের দুশমন, সে আমাদের আপন হয়ে গেছে। আর নবী বংশের ছেলে, আমি কোরআন ও রাসূলের দুশমন নয়, আমি নাকি এখন পর হয়ে গেছি। তা যার হয়েছে, আপনাদের হয়নি তো? আল্লাহ নবী মদিনা নববীতে বসে আছে, পর যদি না হয়ে থাকি কি ফায়দা আছে শুনে রেখে দাও। আল্লাহ নবীর কাছে একটা যুবক আসলো, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কিয়ামতটা কবে হবে? আল্লাহ নবী বললেন, এ বাবা ছেলে, কিয়ামত তো একদিন না একদিন হবে। কোরআনে আল্লাহ ঘোষণা দিয়ে দিয়েছে, ইযা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিয়া কাযিবা, কিয়ামত অবশ্যই হবে, যার মধ্যে কোনো সন্দেহ নাই। তবে বাবা ছেলে, তুমি কিয়ামতের জন্য কি করেছো? ওই ছেলেটা বলতে লাগলেন, ফাকামা দাতুলহা কাসীরা সালাতি ওয়া সিয়ামি, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, বেশি বেশি নামাজ রোজা করতে পারি না, ইল্লা তবে আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু, আমার অন্তরে, আমার হৃদয়ে, আমার কলবে সব থেকে বেশি আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবাসি। নবী বলেছিলেন, আল মারউ মা মান হাব্বা, যে যাকে ভালোবাসবে সে তার সাথে আল্লাহ পাকের জান্নাতি হয়ে যাবে। এ যুবক, মন দিয়ে শোনো, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানআ লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। প্রকৃত ঈমানদার তো সে, প্রকৃত ঈমানের মজা তো সে পায় যে কিনা ভালোবাসে আল্লাহর জন্য, যে কিনা দুশমনি করে আল্লাহর জন্য, যে কিনা আত্মীয়তা করে আল্লাহর জন্য, যে কিনা বিচ্ছেদ করে আল্লাহর জন্য। যদি বাপ মাকে ভালোবাসো উদ্দেশ্য আল্লাহ, সন্তানদেরকে ভালোবাসো উদ্দেশ্য আল্লাহ, কাউকে ভালোবাসো উদ্দেশ্য আল্লাহ, স্ত্রীকে ভালোবাসো উদ্দেশ্য আল্লাহ, স্বামীকে ভালোবাসো উদ্দেশ্য আল্লাহ, সন্তানকে ভালোবাসো উদ্দেশ্য আল্লাহ। যদি আল্লাহর জন্য সন্তানকে ভালোবাসো, ওই সন্তানকে আল্লাহ তোমার খাদেম বানাবে। আর যদি দুনিয়ার কোন স্বার্থে সন্তানকে ভালোবাসো, ওই সন্তানকে আল্লাহ এমন যন্ত্র তৈরি করবে, উঠতে বসতে পিটবে, দুনিয়ার সমস্ত তাবিজ কাজে লাগবে না। স্ত্রীকে যদি ভালোবাসে আল্লাহর জন্য, তুমি যদি গরিব হও, ডাল ভাত খেলো আলহামদুলিল্লাহ বলবে, মাছ গোস্ত খেলো আলহামদুলিল্লাহ বলবে, ঘরে থাকলো আলহামদুলিল্লাহ বলবে, প্রয়োজনে কিছুদিন বাইরে গেলে তোমার অবর্তমানে সে তোমার হয়ে থাকবে, অন্য কোন জায়গাতে সম্পর্ক জুড়বে না। কেননা তাকে ভালোবেসেছো আল্লাহর জন্যে, তাকে তোমার আল্লাহ তোমার দিবানা বানিয়েই রেখে দেবে। আর যদি তুমি আল্লাহ ছাড়া নিজের স্বার্থের জন্য ভালোবাসো, তোমার ওই প্রেমিককে আল্লাহ এমন জিনিস করে দেবে, ও তোমায় আঘাত দিয়ে চলে যাবে। শুনছেন না? এটা আল্লাহর সিস্টেম ভাই, কোরআনের কথা বলছি। কোরআনে আল্লাহ বলেছে, আমাকে ছেড়ে যাকে ভালোবাসবি তার হাতে আমি আল্লাহ তোকে জিল্লাত দেবো, শাস্তি দেবো। দিচ্ছে না, দেয় না? বলো, যাদেরকে আমরা মাথার তাজ করে রেখেছি তারাই আমাদেরকে শোষণ লুটছে না লুটে নেই? বলুন, খোদার মার দেখেছে? এটা আল্লাহর হুকুম তো। হায় হায়, আর একটু বলবো না থাকবে?
কষ্ট হচ্ছে না? আমি আপনাদের ক্ষতি করছি না তো? যে আমাদের গ্রামে মনে হচ্ছে আর কিছু আসবে না। কবে এসেছে আব্বা? হ্যাঁ, শুধু মরার সময় ছেলে বলে মুসাম্মির জুস খাবে কেন? পাড়ার লোক জড়ো হয়ে গেছে তখন, আব্বা একটু মুসাম্মির জুস দেবো। বাপ মনে মনে বলছে কত বড় শয়তান দেখেছিস, সারা জীবন খাওয়াইনি, পাড়ার লোক জড়ো হয়ে গেছে, পাড়ার লোক ভাবে দেখেছিস ছেলেটা কত ভালোবাসতো। কখনো দেখেনি, যখন এটি মরার সময় হয়েছে বুঝতে পারছেন না, ডেট এসে গেছে, অমনি বাপরে বাপ এটা দিতে হবে, ওটা দিতে হবে, হ্যান করতে হবে, ত্যান করতে হবে। কোথায় ছিলিস বাবা? সারা জীবন শুকিয়ে শুকিয়ে বুড়ো হয়ে গেল এখন। তার মানে কি, এখন তো চলে যাওয়ার সময় হয়ে যাচ্ছে। আবার যদি নতুন করে পাড়ার লোকেরা যদি মনে করে হারে কত দরদি, কথা বুঝতে পারছেন না? পারেন সব বুঝি আমরা হুজুর, তসবি পড়ি মনে করে নি জানো যে কিচ্ছু বোঝে না। ও পীর ফকির মানুষ, মলিশাম মানুষ কি বোঝে? তোমরা যা বোঝো আলহামদুলিল্লাহ, তার থেকে বেশি আল্লাহ আমাদের বুঝায়। শুধু ভদ্রতা হচ্ছে ঢিল নোংরাই মারলে ছিটকে গায়ে পড়বে, একটু দূরে থাকার চেষ্টা করি। কথা বুঝে আসছে?